আজকে সকাল সকাল এত বৃষ্টি নামছে, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতামত আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনগুলো চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়েছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিও লিঙ্কটি আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আপু এবং আন্টিরা দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই দেখতে থাকেন। আমি আজকে এই যে আমার সংসারের কাজগুলা কিভাবে আমি গুছিয়ে করি, এটাই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো আর দেখাবো যে আমি কিভাবে আমার সংসারে কাজ করি। আর এই তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে আমি বিছনাগুলো গুছিয়ে নিলাম। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে রান্না করতে চলে যাব। আর এই যে এত ধুলাবালু থাকে, এগুলা তো প্রতিদিনই মুছতে হয়। প্রতিদিন যদি না মোছা হয়, মানে দিনে মনে হয় 2বার করে মোছার নিয়ম, এত ধুলা পড়ে। তো ওই যে সব কিছু আমি মুছে নেব এখন। এই তো আমার ঘর গোছানো শেষ। এখন আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব বাটা মাছ। আর এই বাটা মাছটা কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ একটু বড় বড় ছিল। তো তার জন্য বাজারে এখন সব কিছুরই দাম বেশি, এত দাম। তো তার জন্য তো হিসাব করে না চললে এই এখনকার দিনে চলাই যাব না। তো এই যে আমার অনেক কাপড় আছে, কষ্ট করে যে আমি এটা সেটা বানাই, যাই করি, খুব সুন্দরভাবে ওইটা কমেন্ট করে, তো ভালো লাগে। এরকমভাবে সবাই পাশে থাকবেন, কমেন্ট করবেন। আর এই যে এখানে বাটা মাছ ভাজা হয়ে গেছে। আর এই দুইটা কিন্তু আমি ভাজবো তরকারি দেওয়ার জন্য না, এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য, ভাজা হিসেবে। তো তার জন্য একটু বেশি করে ভাজতে হইব, কারণ তরকারি হইলে একটু কম ভাজা দেই। আর যদি ভাত দিয়ে খাওয়ার জন্য মানে সরাসরি, তো এর লেগে একটু বেশি করে ভাজি। আর এখন আমি এই যে রান্না করব। এই যে এখানে আমি কেটে নিয়েছি পটল আর আলু। এই পটল আর আলু দিয়ে কিন্তু আমি বাটা মাছ রান্না করব। তো যেখানে কিন্তু মাছগুলা ভেজে রাখছি, আর এদিকেও আমি মশলা কষায় নিয়ে এখন এই যে তরকারিটা দিয়ে দিতেছি। পটল কিন্তু ভাজা খেতেও ভালো লাগে, আবার তরকারি রান্না করলেও ভালোই লাগে। তো এই যে এখানে আমি মাছ দিয়ে দিতেছি। রান্না বান্না শেষ করলাম।
তো এখন ভাবলাম পাখির ঘরটাও মুছে ফেলি, কারণ 2-1 দিন পর পর যদি না মোছা হয় তেল কাজটা হয়ে যায়। তো তার জন্য এই যে আমি একটা জাল আছে আর কি, জাল আমাদের এখানে যে মাছ মারে না নদীতে, ওই জাল কিন্তু অনেক ভালো উপকার, কাজ করা আর কি, মজা আলাদা। তো ওই জালের মধ্যে হুইল পাউডার নিয়ে আমি যে পরিষ্কার করি, আর তেল কাজটা বাপটা কিন্তু থাকে না, সাথে সাথে উঠে যায়। তো এই যে পরিষ্কার করে নিতে আসি। আর সব কিছু কিন্তু আমি প্রতিদিনই মোছা হয় না, এই যে সাইড দিয়া তেল রাখা হয়, হলুদ মরিচ রাখা হয়, এগুলা 2-1 দিন পর পরই মুছি, যাতে কাজটা না থাকে। তো তার জন্যই। আর এটা কিন্তু আমার মানে কাজ কীভাবে, সংসারের কাজ কীভাবে কমায় আনা যায়, তো তার জন্য এটা আমি কিন্তু এই সাইডে তরকারি বসাই দিছি, আবার সাইডে আমি কাজও করতেছি। এভাবে কাজ করলে কিন্তু কাজটা করতে তাড়াতাড়ি হয়, আর পরে ওই কাজটা আর থাকে না, আমি অন্য কাজে যাইতে পারবো। তো তার জন্য এই যে এখানে আমি তরকারি যে কষাইতে দিছি, আবার কিন্তু আমি এই সাইডে আবার পরিষ্কার করতেছি, একসাথে 2 কাজ। যে দাঁড়াই না থেকে আমি আর একটা কাজ করি, আমার ওই কাজটা আগায় যাইব। তো তার জন্যই। তো এই যে এখানে কিন্তু এই যে পরিষ্কার আর অল্প বাকি আছে, আমি কিন্তু রান্নাও করতেছি, আবার পরিষ্কারও সব কিছু গুছাইতেওছি। তো এটা এলো নিজের কাছে যে কিভাবে কাজ তাড়াতাড়ি করে করা যায় বা গোছানো যায়। এখন আমি চলে আসলাম ডাইনিং রুমে। তো এখানে আবার আমি টেবিলটা পরিষ্কার করব। দেখেন যে কি এলোমেলো হয়ে রয়েছে, তো তার জন্য ভাবলাম একটু গুছাই নিই, গুছায় থাকলে ভালো লাগে দেখতেও। আমার এই টেবিলটা কিন্তু ভিতরে নিচে আর কি গ্লাস আছে, তো তারপর আমি টেবিলের কাভার দিছি, আবার তার উপরে আবার একটা কাগজও দিছি, কারণ ওইটা না দিলে না দেখা যায় যে ওই কাপড়টার মধ্যে অনেক খাবারের এটা আইঠা উঠা পড়ে থাকে, মাছের কাঁটা এটা সেটা আর কি, ফালায় ফালায় রাখে না, ওই সময় ওইটা দাগ হয়ে যায়। তো এই জন্য আমার এই যে কাগজটা দেওয়া, যে এখানে কিছু তরকারি ঝোল টোল লাগলেও পরে মুছা নেবো, তো আর এখানে আর এত বেশি ময়লা হবে না। তো তার জন্য ওই কাজটা করা। ঘরে সব কিছু গুছাই রাখতে কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে। তো তার জন্যই কিন্তু সবাই যার যার ঘরে যা যা আছে তাই নিয়ে কিন্তু অনেক খুশি সন্তুষ্ট। আমি তো আলহামদুলিল্লাহ, কারণ আমার যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আর আমার দাদু ভাইটা তো খালি চিল্লাপাল্লা করতেই আছে, তো ওর জন্য কোনো বয়স দেওয়া যায় না, মানে বাড়ির ভিতরেই এই যে চিল্লাপাল্লা শুরু করে দেয়। ভাইয়া, তুমি এত চিল্লাও কেন? তুমি এত চিল্লি করো কেন? তুমি খালি সারাক্ষণ খালি চিল্লি, তোমার খালি চিল্লি আছে। এটাই কিন্তু একটা আনন্দ, এটা কিন্তু একটা খুশি, কারণ বাড়িতে যদি ছোট বাচ্চারা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। ওদের হাসি, ওদের দুষ্টুমি, ওদের কান্নাকাটি সব মিলাই কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে বলতে বলতে কিন্তু আমি এই যে সব কিছু ধুয়ে নিয়ে আসলাম। প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট কিন্তু আমার ভালো লাগে অনেক। তো এই যে সব এদিকে কথা বলতে বলতে কিন্তু আমারও কাজ প্রায় শেষের দিকে। তো সব কিছু গুছাই নিলাম, মুছে নিলাম। তো সব মিলে ভালো লাগলো আমার, কারণ গুছাইতে ভালো লাগে সব কিছু গুছানো থাকলে। আর ওদিকে আমার নানু ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক আগে, রোজার সময়। তো ওর পায়ের অনেক সমস্যা হয়েছিল, তো তার জন্য ওকে নিয়ে আমরা আবার হাসপাতালে যাব, তো সুপারে যাব। তো তার জন্য এই যে যাইতে আছি। আর বৃষ্টি তো বৃষ্টির দিন বৃষ্টি তো আসবেই, এটা আর কি বলার কি আছে। তো ওই যে রিক্সাতে যাব, তো ওই যে এখানে রিক্সা আবার ভাড়া করা আছে। কে রাইসে থাকা পারবো না? তুমি থাকা পারবা না? নিছত প্রেসক্রিপশন নিছস তুই, আমরা মানে মেরে পেপার দিই। তো ওই যে বসে আছি, ডাক্তার আসার কথা 10টা বাজে, তো 11টা বাজে যায়, তারপরও আসে নাই। তো ওই যে অপেক্ষায় আছি ডাক্তার কোন সময় আসবো, তার জন্য আর অপেক্ষার সময় কিন্তু কাটে না। আমাদের ডাক্তার দেখানো শেষ, এই তো বাড়িতে চলে আসলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।